বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ কী দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমার এই যে সুন্দর সুন্দর ফুল ফল সবজির গাছ, এগুলিকে রোগ পোকা থেকে আমাকে বিরত রাখতে হবে। তাই ঘরোয়া উপায়ে কিভাবে আমি এদের প্রতিকার করব সেই বিষয়ে বলবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখুন, এই যে আমার বাগানের গাছপালা, নিম গাছ থেকে নিম পাতা সংগ্রহ করেছি এবং এই নিম গাছ পাতা থেকে কিভাবে নিম তেল করব আমি আজ সেইগুলো সম্বন্ধে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, বাগান বাড়িতে আমাদের একটা বড় নিম গাছ আছে, এই দেখুন, সেখান থেকে আমি নিম পাতা সংগ্রহ করব। এই দেখুন, এই কিছুটা নিম পাতা সংগ্রহ করেছি, আমি পাড়িয়ে নিয়েছি। এইবার এগুলিকে আমি নিয়ে যাব, তারপর এগুলো দিয়ে আমি নিম তেল বানাবো। তা আপনারা সঙ্গে থাকুন। চলে এলাম আমার রান্নাঘরে, 1 লিটার মতো জল নিলাম, আমার গ্যাসের উপরে বার্নারে ওটা রাখলাম। এই জলটা ফুটিয়ে আমাকে 1/2 লিটার করতে হবে। 1 লিটার জল এই নিম পাতা ছিঁড়ে ওর মধ্যে ফেলে ফুটাতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট, যতক্ষণ সে মানে অর্ধেক পরিমাণ না হয়। এবার ওটা গ্যাসের ওপর চাপিয়ে দিলাম। এইবার আমি কি করব, লাইটারটা নিয়ে গ্যাসটা অন করব। জল গরম হতে থাকলো। এইবার আমি এই যে নিম পাতাগুলো আমি নিয়ে এসেছি বাগান বাড়ির থেকে, ওইগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে ফেলতে থাকবো। এই যে সারটা আমি ঘরোয়াভাবে করছি, একটু কষ্টসাধ্য, একটু সময় লাগবে, কিন্তু এটা একদম ঘরোয়া উপায়ে উপযুক্ত একটা নিম তেল তৈরি হবে, যেটা আমার ছাদ বাগানের গাছপালার রোগ পোকা মারতে সাহায্য করবে, আর গাছের কোনো ক্ষতি হবে না। রাসায়নিক সার যদি দিই, বেশি কম হয়ে গেলে নানা রকম ক্ষতি হতে পারে গাছের পাতার ওপর, এবং গাছ বৃদ্ধিতে ব্যাহত হবে, ফল আনতে ব্যাঘাত ঘটবে। সেই জন্য আমি এই ঘরোয়া উপায়টাই অবলম্বন করলাম। একটু সময় লাগে, তা লাগুক, তবু আমি এটা করে সংরক্ষণ করে রাখতে পারবো, যেটুকু প্রয়োজন দেব। পাতাগুলি এইভাবে আমি ছিঁড়তে লাগলাম। আমি অনেকগুলোই দেবো, কারণ এই পাতা তো কিনতে হচ্ছে না, আর বেশি হলেও আমার ক্ষতি নেই। জলটা ফুটতে থাকুক, এইভাবে আমি দিতে লাগলাম। আর গাছপালা হলে তো এখন বর্ষাকাল, বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তাই এমনি সার খুব কমই দিচ্ছি। তারপর যেই রোদ উঠবে তখনই সেই ফাঙ্গাস লাগার ভয় থাকবে, পোকা, নানান ধরনের পোকা লাগবে, মিলিবাগের আক্রমণ হবে। সেগুলো যাতে না লাগে তার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। সেই জন্য বাইরে বৃষ্টি হচ্ছে এখন, আমি তার আগেই ওষুধটার ব্যবস্থা করব সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। জল ফুটতে থাকুক, একটা খুন্তির আগা দিয়ে ওটাকে নেড়ে চেড়ে দিলাম, কারণ গরম তো হাত দেওয়া যাবে না। একটু উপর নিচ করে দিচ্ছি পাতাগুলো। এইভাবে 15-20 মিনিট ফুটতে হবে, কারণ জলটা ফুটে অর্ধেক হয়ে যাবে, আর পাতার যে নির্যাস সেটা জলের সঙ্গে মিশে জলের কালারই পাল্টে যাবে, সবুজ আকার ধারণ করবে। জল ফুটতে থাকুক, আপনারা সঙ্গে থাকুন, আর আমি অন্য কাজ করে নিই। এখন ফুটুক জলটা, দেখেছেন কেমন টকবক টকবক করে ফুটছে। গ্যাস অফ করে দিলাম অনেকক্ষণ ফোটার পর। থাকুক, এখন তো গরম। গ্যাসটা স্লো করলাম, অফ করিনি, গ্যাসটা একটু স্লো করে দিলাম। উঠছে তো গ্যাসটা নোংরা হবে, সেই জন্য একটু স্লো করে দিলাম। আমি অন্য কাজ করতে গেলাম। এইভাবে আমি এই পেস্টিসাইডটা তৈরি করব গাছের রোগ পোকা দমনে, এবং আপনাদের হাতে নাতে সেটা দেখাবো। আমি যে ওষুধ বা যে লিকুইড সার বা যে ফার্টিলাইজারই আমি তৈরি করি বা অনুখাদ্য, আমি আগে নিজে প্রয়োগ করে দেখি আমার গাছের জন্য কতটা উপযোগী, কোনো ক্ষতি হয়েছে কি না বা তাদের উন্নতি হয়েছে কি না, তারপর আমি সেটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাই। যেমন আজ দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, জল ফুটছে, আমি অন্য কাজ করছি, এদিকে আমি তরকারিটা কেটে নিচ্ছি। আসলাম আবার, এবার গ্যাসটা
অফ করে দিলাম। এখন এটা 48 ঘন্টা ভেজানো থাকবে। এখন আমি এটা হাত দেবো না, নেড়ে চেড়ে আর একটু দিলাম। জল প্রায় অনেক কমে এসেছে, প্রায় অর্ধেক হয়ে এসেছে। এই প্লেটটা দিয়ে এটা ঢাকা থাকলো 48 ঘন্টা। আমি এটা একদমই হাত দেবো না, এক সাইডে রেখে দেবো। চলে আসলাম 48 ঘন্টা পর। দেখুন জলটার কালারটা কেমন হয়েছে, একদম সবুজ হয়ে গেছে জলের কালার। এটা ছোট একটা ছাঁকনি নিলাম, তারপর 1/2 লিটার বোতলে জলটা ছেঁকে নেব। দেখুন কেমন কালারটা হয়ে গেছে। একদম নিম তেল আমরা কিনে ব্যবহার করি, এরকমই, মানে একটু গাঢ় হয়, ওটা তো নানা রকম কেমিক্যাল দেওয়া থাকে। আর আমি এটা ঘরোয়া উপায়েই প্রথমবার তৈরি করছি আমি। তা কেমন কালারটা হয়েছে দেখুন। এবার আস্তে আস্তে, নষ্ট করব না এত কষ্ট করে করা, বোতলটা আস্তে আস্তে ঢেলে নিলাম। 1/2 লিটার বোতল পানীয় জলের। তারপর একটা 100 গ্রামের প্লাস্টিকের গ্লাস নিলাম, জল খাওয়ার গ্লাস। এইটার মধ্যে আমি 100 গ্রাম পরিমাণ, 100 থেকে একটু হয়তো বেশি হবে গ্লাসটা, তা 100 গ্রাম পরিমাণ মতন আমি ওই ফোটানো জল, নিম পাতা ফোটানো যে জলটা, ওইটা ঢেলে দিলাম। আর একটু দিই, এই পরিমাণ দিলাম। এর সঙ্গে, এটা তো ভীষণ তেতো হবে দেখে বোঝা যাচ্ছে, এর সঙ্গে আমি হ্যান্ড ওয়াশ, আমরা হাত ধুই সেই হ্যান্ড ওয়াশ জেল 1 চা চামচ, 100 গ্রাম ওই নিম পাতা ফোটানো জলের সাথে 1 চা চামচ আমি হ্যান্ড ওয়াশ মিশিয়ে দেব। ঠিক এইভাবে ভালো করে ওটা মিশিয়ে দেব সুন্দর করে। তারপর এর 5 গুণ জল এর সাথে মেশাতে হবে। এটা তো একদম মানে পুরু হয়ে আছে জিনিসটা, এটা দিলে হবে না। এর সঙ্গে 5 গুণ জল আমি মেশাবো। দেখুন বন্ধুরা, নিলাম, ফেনা উঠেই আছে জলটার মধ্যে। আন্দাজ মতো আরও 5 গুণ জল আমি এর সাথে মিশিয়ে দিলাম এইভাবে। এবার কি করব, এটাকে আমি একটা, আমার স্প্রেয়ার বোতল আছে, স্প্রেয়ার বোতলের মধ্যে এটা ঢেলে নেব। এটা মানে এই পেস্টিসাইড বা কীটনাশকটা দিতে হবে ঠিক সন্ধ্যার আগে। আর এখন তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা, তাই এত বৃষ্টির মধ্যে তো দিলে থাকবে না, ধুয়ে যাবে, ফালতু হয়ে যাবে আমার এটা করা। সেই জন্য বৃষ্টি তো সারা জীবন থাকবে না, যে বৃষ্টি কমবে তারপরে। আর বৃষ্টির মধ্যে রোগ পোকা থাকেও না তেমন, ওরা চলে যায় জলে, পাতার উল্টো দিকেও কিছুটা থাকে, একটু পড়েও গেল। যাই হোক, যেটা হয়েছে ওটাই হবে, দেয়া যাবে। যেদিন রোদ্দুর উঠবে সেই দিন আমি করব, পাতায় পাতায় স্প্রে করে দেবো ঠিক সূর্যাস্তের আগে। তা আমি এখন আপনাদের স্প্রে করাটা দেখাতে পাচ্ছি না, শুধু নিম তেল বানানোর প্রক্রিয়াটা দেখালাম কিভাবে বানাই। আর সূর্যোদয়ের আগে কিংবা সূর্যাস্তের আগে এটা গাছের যে অংশগুলো পোকা লেগেছে বা পাতা ফুটো হয়েছে, মিলিবাগ লেগেছে, সেইগুলোতে স্প্রে করব। আর এই বাকি অংশটা 1/2 লিটারের মধ্যে এখনও 400 ml আছে সম্ভবত, তাই এটা আমি সংরক্ষণ করে রেখে দেবো বাকি দিনের জন্য। এবার আমাদের নিজেরই তো নিম গাছ, যখন তখন আমি করে নিতে পারবো এটা একটু সময় করে। তা দেখলেন তো আপনারা, আমি এইভাবে নিম তেল বানিয়ে আমার গাছের রোগ পোকা দমন করি। হ্যাঁ বন্ধুরা, আমি এইভাবেই দমন করি। এই দেখুন নিম পাতা, এই নিম পাতা থেকে এই নিম তেলটা আমি সংগ্রহ করে রেখে দিলাম, আমার গাছগুলিতে দেব, আক্রান্ত গাছগুলিতে। এখন টিপটাপ বৃষ্টি হচ্ছে, একটু থেমেছে বলে আমি ভিডিওটা করতে পারলাম। তা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আর কি ধরনের পরিচর্যার ভিডিও আপনারা দেখতে চান আমাকে অবশ্যই লিখে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব আমার সাধ্য মতন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
দিয়ে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।